গত বছর কুয়াকাটা যেমন ছিল এই বছর কুয়াকাটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে। অনেক উন্নয়নমূলক কাজ করেছে, রাস্তাগুলো অনেক সুন্দর করেছে। আগে রাস্তাগুলো এত ভাঙাচোরা ছিল, ছোট ছোট ছিল, কোনো গাড়িতে কোনো সিএনজিতে ওঠা যেত না। এই যে অটোগুলোতে উঠতে গেলে ঝাঁকি ঝুঁকি অনেক প্রবলেম হতো, বাট এখন রাস্তাগুলো অনেক সুন্দর করে ফেলেছে। লাইটিং তো আগেই ছিল। সন্ধ্যার পরে আমরা এই অটো ভ্যানগুলো করে ভাড়া করে নিয়েছিলাম। আমাদের আবার একটু খোলা খোলা বাতাস অনেক পছন্দ। সন্ধ্যাও হয়নি এখনো, সূর্য পুরো ডুবে যায়নি, আকাশটা এখনো আলো আলো আছে। তো আমরা বের হয়েছিলাম পুরো যতটুকু সুন্দর করেছে অতটুকু শহর দেখতে। মানে কুয়াকাটা 0 পয়েন্টের আশেপাশে অনেক সুন্দর সুন্দর রাস্তা করেছে, কাজ করেছে। তো আমরা মেন উদ্দেশ্য হচ্ছে সন্ধ্যার পরে আমরা সি ফুড খেতে যাব। তো সি ফুড খাওয়ার পাশে যে রাস্তাগুলো এত সুন্দর করেছে দেখেন, এই পাশে অটোগুলো কত সুন্দর করে যাচ্ছে এবং রোডগুলা করেছে ঢালাই দিয়ে। তো জায়গাটা এত সুন্দর করছে, মাঝখানে গাছগুলো কাটে নাই, খুব ভালো করছে যেন বড় বড় গাড়িগুলো এদিকে ঢুকে রাস্তাগুলো আবার ভেঙে নষ্ট করে না ফেলে। বাট এবার উন্নয়নের অনেক সুন্দর কাজ করছে। আমি এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে এই কাজগুলো নাকি আগস্টের আগেই হয়েছে, কিন্তু আন্দোলনের পরে নাকি এই কাজগুলো আর হয় নাই, এতদিন পরেই ফেলে রেখেছে। তো এরপরে যখন নতুন কোনো সরকার আসবে তখন কাজ করাবে, আরো সুন্দর লাগবে। বাতাসের ভিতরে এই খোলা ভ্যানে চড়তে যে কি মজা লাগছিল, কুয়াকাটাটা ঘুরতে অনেক সুন্দর লাগছিল। এর পাশে যে লাইটিং করায় কিছু পার্ক মতো ছিল বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য। তো আমরা ওখানে যাইনি, ওইটা বাচ্চাদের ছিল। গেলে হয়তো আমরা উঠতেও পারতাম, বাট ওটা বাচ্চাদের ছিল। এরপরে এই যে সামনে দেখেন, এখান থেকে শুরু হয়ে গেছে ছোট ছোট চায়ের দোকান, টং চায়ের দোকান। আর এইটা হচ্ছে মেন ফিশ মার্কেট। এখানে অজস্র দোকান আছে, কিছু না হলেও 40+ দোকান আছে, যেখানে সবাই সি ফুড খেতে আসে। এই সি ফুড মার্কেটে আসতে আসতে ভিউটা অসাধারণ ছিল।